মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে যেই কারণে আমরা গুরুত্বপূর্ণ অনেকেই মনে করি তার চেয়ে একটু ব্যতিক্রম আলোচনা আছে। আমরা শুধু মুহররম মাসের 10 তারিখ বলতে কারবালার ঘটনা, কারবালার ট্র্যাজেডি উল্টা পাল্টা বানিয়ে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করাকে, হৃদয় বিদারক ঘটনাকে উপস্থাপন করাকে আমরা অনুষ্ঠান মনে করি। কেউ তাজিয়া মিছিল করে, কেউ নিজের গায়ের মধ্যে আঘাত করে, হায়সান হায়সান বলে মাতাম করে, মঙ্গল শোভাযাত্রার নেয় অনেকে। আবার বিভিন্ন দেশে আমরা দেখতেছি যে কি মিছিল করে। আসলে এগুলোর সাথে ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বরং এগুলো নিষিদ্ধ। এগুলো কি নিষিদ্ধ। কি করতে হবে? মুহররমকে জানতে হবে। মুহররমের 10 তারিখ কি হয়েছে, কেন হয়েছে সেটা জেনে সেটা বাস্তবায়ন করতে পারলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের প্রেরণা হবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে গুরুত্বপূর্ণ করেছেন। মুহররম মাস আল্লাহ তাআলার নিকট কেন গুরুত্বপূর্ণ? কিছু জয়ীফ বর্ণনার হাদিস থেকে অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে আসলি অনেকগুলো আছে, সহিহ অনেকগুলো আছে, যার কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জয়ীফটাও কিছু বর্ণনা করব, যেহেতু এটার গুরুত্ব ওলামায়ে ইকরাম তাদের আলোচনায় এনেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররম এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 10 মুহররম পৃথিবীর জন্ম। আবার এই 10 মুহররম পৃথিবী কি হবে? ভ্যানিশ হবে, ধ্বংস হবে। ওই দিনও শুক্রবার থাকবে। ওই দিনে কি থাকবে? শুক্রবার থাকবে। সুতরাং পৃথিবীর জন্ম এবং পৃথিবী ধ্বংস, পৃথিবী ভ্যানিশ হওয়া মুহররম মাসের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির যেদিন করেছেন সেদিনই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে যেদিন থাকতে দিয়েছেন ওই দিনই 10 মুহররম। যেদিন জান্নাত থেকে আব্বা আম্মাকে, আদি পিতা আদি মাতাকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, যেদিন দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে 2 জায়গায় প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে নামিয়ে দিলেন, ওই দিনই ছিল মুহররমের 10 তারিখ।